প্যালেস্টাইন বা আল আকসা এটা যে আসলে আমাদের কি, এটা আমরা প্র্যাকটিক্যালি ভুলে গেছি। ইট ইজ লাইক, অনেক সময় এরকম হয় না যে বাবারা ঢাকাতে এসে বাড়িঘর করছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, চাচা ফুপু কেউ নাই গ্রামে। এরকম আমার বন্ধুদের অনেক শুনি, এরকম চাচা ফুপু কেউ নেই গ্রামে, দাদা দাদি মারা গেছে, বাবা ঢাকাতে এসে বাড়ি করছে। বলেন তো, এক জেনারেশন বা দুই জেনারেশন পরে এদের কাছে তাদের দাদা বাড়ি কোনো সিগনিফিকেন্স থাকে? সিগনিফিকেন্স থাকে না, তারা জানেই না কোথায় ছিল, কি ছিল, কিভাবে ছিল, তাদের কোনো মায়া মোহব্বত টান এটা বোধ হয় না। সো বিগত ৭৭ বছর ধরে আমাদের কিন্তু এমন গিয়েছে, এমন যাচ্ছে যে এই ফিলিস্তিনে আমরা তো আর যেতে পারি না। আমরা আল আকসা সালাত আদায় করতে পারি না। এই জন্য এর যে ইম্পর্টেন্স বা এর সিগনিফিকেন্স, এর গুরুত্ব, এটা কিন্তু আমাদের অন্তর থেকে মানে অন্তরে অ্যাক্টিভ ভাবে নেই। মানে একটা ভাষা জিনিস নিয়ে আমরা লড়তে থাকি যে আচ্ছা ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমাদের কিছু একটা করা উচিত, এরকম। মানে বিষয়টা অতটা আপনি একেবারে ইমেজিন করার একটা ব্যাপার আছে না, যে আপনি ক্লিয়ারলি দেখতে পারেন পিকচারটা আসলে ব্যাপারটা কি। এখান থেকে আমরা অনেকটা সরে গেছি আমার ধারণা। এটা কি সত্য না ভুল? এই বিষয়টা আমি একটু মানে ক্লিয়ার করব যে টোটাল হিউম্যান হিস্ট্রি একটা মাইন্ড ম্যাপ করব, এবং সেখানে ফিলিস্তিনের অবস্থান এবং গুরুত্বটা কি এটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব সংক্ষেপে, যেন আপনি চোখ বুঝলে গোটা মানব ইতিহাসটাকে দেখতে পারেন এবং ফিলিস্তিনকে দেখতে পারেন। বুঝতে পেরেছেন? দেখেন, মডার্ন অ্যানথ্রোপোলজি অনুযায়ী আপনার হোমোসেপিয়েন্সদের এই পৃথিবীতে বসবাস কত বছর জানেন? বলা হয় 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর। 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর মডার্ন হোমোসেপিয়ান, মানে মডার্ন আপনার অ্যানথ্রোপোলজির বয়ান অনুযায়ী। মানে হলো হোমোসেপিয়ান তো আমরা বুঝি সবাই, তাই না? মানে বুদ্ধিজাত প্রাণী, অর্থাৎ মানুষের বা কিংবা এর সাইন্টিফিক আলাদা আলোচনা যেগুলো আছে, বানর, শিম্পাঞ্জি, গরিলা, ওদিকে আমি না ঢুকি। মানে হলো আপনার বুদ্ধিজাত প্রাণী, এই পৃথিবীতে বুদ্ধিজাত প্রাণী বা মানুষের বসবাস তারা বলে 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর। এটা জানেন আপনারা কত বছর? 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর। সেকুলারিজম এটা যে আপনাকে এমন একটা গর্তে ফেলে দিবে যে আপনি এর কোনো আগামাথা পাবেন না, এর একটা বয়ান, এর একটা প্রমাণ হলো এই কথাটা। মানে আপনাকে 2 লক্ষ থেকে 3 লক্ষ বছরের একটা হিস্ট্রির মধ্যে ফেলে দিছে, আপনি আর খুঁজে কিছু পাবেন না। কিন্তু অ্যাকর্ডিং টু মানে ইসলামিক হিস্ট্রি, আপনারা বলেন তো মানুষের ইতিহাস কত বছরের? মানুষের ইতিহাস কত বছরের? হ্যাঁ, ধারণা নেই। দেখেন 2 লক্ষ থেকে 3 লক্ষ বছরের কথা বলা হচ্ছে, কিন্তু ইসলামিক হিস্ট্রিতে আমরা যদি দেখি তাহলে 6000 থেকে 10,000 বছর, মাত্র 6000 থেকে 10,000 বছর। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে 6000 বছর এবং ওনার পরে যে 1400 বছর, 7,500 যদি আপনি ম্যাক্স ধরেন, আচ্ছা একটু ভুল ত্রুটি হয়েছে একটু বাড়িয়ে ধরলাম, এরকম যদি ধরেন, এইটা 10,000 বছর এক্সিড করে না। 10,000 বছর এক্সিড করে না। তাহলে হিউম্যান হিস্ট্রি আমরা যদি ধরি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনার মানব ইতিহাসের বয়স হলো 6-7 হাজার থেকে 10,000 বছর। এখন কিন্তু আপনি একটা মাইন্ড ম্যাপে চলে আসতে পারবেন। ইটস ভেরি সিম্পল, আপনি তাকালেই দেখতে পারবেন গোটা মানব ইতিহাস কি। কিন্তু আপনাকে যদি 2 থেকে 3 লক্ষ বছরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ইউ আর জাস্ট গন, আপনি শেষ। আচ্ছা, প্রত্যেকটা সভ্যতার কিছু কেন্দ্র থাকে, প্রত্যেকটা সভ্যতার কিছু কেন্দ্র থাকে। আমাদের ফিলিস্তিন আমাদের জন্য কি সেটা বোঝার জন্য একটা সিম্পল এক্সাম্পল দেই। পশ্চিমা সভ্যতার আতুরঘর কোথায়? বলে আমেরিকা। পশ্চিমা সভ্যতার আতুরঘর নাকি আমেরিকা? পশ্চিমা সভ্যতার আতুরঘর কোথায়?
গ্রিক সভ্যতা, পশ্চিমা সভ্যতার আঁতুড়ঘর গ্রিক সভ্যতা। একটু পিছনে যায়, খালি আমেরিকা ইসরায়েল নিয়ে ইয়ে করলে তো আমরা পিকচার পাবো না। গ্রিক সভ্যতা, পশ্চিমা সভ্যতাকে যদি আপনি ওই মানে কেন্দ্র দিয়ে ভাগ করেন তাহলে তাদের দুইটা কেন্দ্র, একটা হলো রোমান এম্পায়ার, আরেকটা হলো গ্রিস। মূলত রোমান এম্পায়ার সেই গ্রিক যে ধারণা, সেই ধারণার ভিত্তিতে গড়ে ওঠা। তাহলে দেখেন এই আপনার পশ্চিমা সভ্যতার যে কেন্দ্র, এই কেন্দ্রটা মূলত গড়ে ওঠে কখন বলতে পারেন? এই যে আমরা শুনি অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হ্যাঁ, তারা হলো দর্শনে। তারপরে আপনি ম্যাথে যে তারা অনেক ভালো করছে, অনেক কিছু করছে, পিথাগোরাস, এদের যে নাম টাম শুনেন, এগুলো কখন বলেন তো? কখন এই টাইমটা কখন? এই টাইমটা কিন্তু বেশি দিন আগের না। ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে গ্যাপ কত বছর বলেন তো? 500 প্লাস, ঠিক আছে, অ্যারাউন্ড 600 ইয়ার্স। তো বিসিই, যেটা বিফোর ক্রাইস্ট এরা, মানে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যদি যান তাহলে 400 থেকে 500 বছর পিছনের যে সময়টা, ঈসা আলাইহিস সালামের 100 বছর পর, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 থেকে 500 বছর আগে, এই যে সময়টা, এটা হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার ওই সময়টা, যে সময়ের কথা আপনারা পশ্চিমা সভ্যতার কথা শুনলেই আপনাদের মাথায় আসে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হ্যাঁ, পিথাগোরাস, এগুলো আসে না মাথায়? এটা হলো তাদের কেন্দ্র। তাহলে দেখেন সভ্যতায় তাদের পিছনের যাত্রা কিন্তু কয়দিন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মাত্র 400-500 বছর। এর পিছনে যদি যান তাহলে তাদের তেমন কোনো কিছু খুঁজে পাবেন না, তাদের তেমন কোনো কিছু খুঁজে পাবেন না। আচ্ছা, এবার মানব সভ্যতার যে কথা আমরা বলেছি, মানে আপনার 10,000 বছর, অ্যারাউন্ড 10,000 বছর। এই 10,000 বছরের একটা মাইন্ড ম্যাপ করেন যে এই 10,000 বছর আসলে কি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়ের গ্যাপ হলো 1000 বছর, অ্যাপ্রক্সিমেট 1000 বছর। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গ্যাপ হলো 2000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গ্যাপ হলো 2000 বছর। এই যে 2000 বছর, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর। এই 1000 বছরের ভিতরে হলো ওই সকল জাতিগোষ্ঠীগুলো আসছে যাদেরকে আল্লাহ তাআলা কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছিলেন। যেমন আদ জাতি, আপনারা কাদের কাদের নাম জানেন? যেমন ধরেন নূহ আলাইহিস সালামের জাতি, তাদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? পানিতে ডুবিয়ে দিয়েছেন, শুধু মুসলিমরা ছাড়া। তারপরে আপনার হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, জানেন আপনারা। তারপরে সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারপর আসহাবু মাদিয়ান, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং সর্বশেষ মানে গোটা জাতি ধ্বংস করার যে ব্যাপারটা, এটার শেষ হলো লূত আলাইহিস সালামের জাতি। তাহলে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তাহলে দেখেন আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম 1000 বছর। এই 1000 বছর থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলাম 1000 বছর। এই 1000 বছরে আপনার এই জাতিগুলো, তখনকার সুন্নাহ, আল্লাহ তাআলার সুন্নাহ এরকম ছিল যে আল্লাহ তাআলা একটা জাতির কাছে নবী পাঠাতেন, তারা যখন অমান্য করত, অস্বীকার করত, তখন মুমিনদেরকে আল্লাহ বাঁচিয়ে দিতেন, আর গোটা জাতিকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এইটা একটা সময় পর্যন্ত চলে। এরপর হলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিয়ামত পর্যন্ত এই গোটা মানব সভ্যতাটা একটা আপনার গাছের ধারা, একটা গাছের ডালপালা। আপনি একেবারে সিম্পলি ক্যালকুলেট করে দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসহাক এবং ইসমাইল। এবং ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইসরাইল মানে কি বলেন তো? আব্দুল্লাহ। ইসরাইল, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। দেখেন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আপনি একেবারে পুরো শাখাটা, পুরো মানব জাতির, একদিকে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এই ধারাটা, আর একদিকে ইসমাইল আলাইহিস সালাম এবং
ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা মক্কাকে কি করেছেন? আবাদ করেছেন। আর ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই প্যালেস্টাইন, এই ফিলিস্তিন কি করেছেন? আবাদ করেছেন। এবার দেখেন তাহলে ইসলামী সভ্যতার কেন্দ্র কোথায় কোথায় স্থাপন হলো? কাকে দিয়ে স্থাপন হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে। একটা হলো মক্কায়, এক কেন্দ্র হলো মক্কায়, আরেকটা কেন্দ্র কোথায়? ফিলিস্তিন। এরপরে এই ধারাবাহিকতায় আপনার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এই ধারাবাহিকতায় এসছেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এই ধারাবাহিকতায় এসছেন। কারা কারা এসছেন এর ভিতরে আপনি দেখেন অনেক নবী আসছেন। প্যালেস্টাইন এই গোটা সময় ধরে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত গোটা সময় ধরে সকল নবীদের সবকিছুর গোটা ইসলামী সভ্যতার কেন্দ্র এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে কেন্দ্র করে সবকিছু হয়েছে অলমোস্ট। আপনি যদি দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইরাক, এই অঞ্চলে। এই অঞ্চল থেকে উনি কোথায় এসেছেন? সেই প্যালেস্টাইন, কেনান, এখানে এসেছেন। এবং এখানে এসে উনি ওনার বংশধারা, ওনার সবাইকে নিয়ে এখানে বসবাস করেছেন। দেখেন, এবং লূত আলাইহিস সালাম ছিলেন ওনার ভাতিজা। আচ্ছা, এরপরে দেখেন আপনার প্রফেট আপনার ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা তো ওখানে আছেন। এখান থেকে আপনার ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? মিশর। উনি এখান থেকে যাত্রা করেছিলেন কোথায়? মিশরে। আপনারা জানেন সে ঘটনা। মিশরে যাওয়ার পরে সেখানে এই যে ওনাদেরই কি এই বনি ইসরাইল, ওনারা গিয়ে মিশরে কি করলেন? বসতি স্থাপন করলেন ইউসুফ আলাইহিস সালামের সময়। ইউসুফ আলাইহিস সালামের সময় ওখানে বসতি স্থাপন করার পরে যখন মুসা আলাইহিস সালাম আসেন এবং তারপরে ইউসা আলাইহিস সালাম আসেন, এরপর শামাউল আলাইহিস সালাম আসেন, ওনারা মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আবার যে যাত্রা করেছিলেন, ব্যাক করা মিশর থেকে বের হয়ে কোন দিকে যাত্রা করেছিলেন বলেন তো? এই ফিলিস্তিন। এবং এই সেই আপনার সিনাই উপত্যকা, আপনারা যখন ম্যাপ দেখবেন, আমি আজকে ভাবতেছিলাম যে এখানে যদি একটু মধ্যপ্রাচ্যের ম্যাপটা থাকতো স্ক্রিনে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ, আপনার যখন মুসা আলাইহিস সালাম ওখান থেকে আবার যাত্রা করেন কোথায়? সেই প্যালেস্টাইন অভিমুখে। দেখেন, প্যালেস্টাইন থেকেই কিন্তু বনি ইসরাইল কোথায় গিয়েছিল? মিশরে। মিশর থেকে আবার তিনি যাত্রা করেন প্যালেস্টাইন। এবং এই সেই সময় যখন আপনার ময়দানে তিহে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন আপনার যে তোমরা এই যে উদখুলু আরদাল মুকদ্দাসাতাল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। তখনই কিন্তু তার জাতি ওই কথা বলেছিল আমরা যেটা সবাই জানি, যে কি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাদ, তুমি আর তোমার রব যাও, যুদ্ধ করো গিয়ে, আমরা এখানে বসলাম। এই যে ল্যান্ডকে মানে দখল করার জন্য, ভিক্টরি করার জন্য মুসা আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সেটা কোন ল্যান্ড ছিল? প্যালেস্টাইন, এই ফিলিস্তিন। বুঝতে পেরেছেন? ওনারা পারেন নাই। এরপরে আমরা জানি তালুত এবং জালুতের ঘটনা। এটা হলো মুসা আলাইহিস সালামের সময় ছিলেন ইউশা ইবনে নূন, এবং এরপরে হলো শামাউল আলাইহিস সালাম। তালুতের সময় নবী ছিলেন শামাউল আলাইহিস সালাম, এবং রাজা ছিলেন আল্লাহ তাআলা যাকে রাজা বানিয়েছিলেন তিনি ছিলেন তালুত। এই যে তালুত, তিনি যে জালিম শাসককে পরাজিত করে যে ভূমি বিজয় করেছিলেন, সেই ভূমিও কোন ভূমি ছিল? ফিলিস্তিন। আপনি দেখেন, আরদুল মুকদ্দাসা আল্লাতী বারাকনা ফি, আল্লাহ তাআলা বলেছেন এ হলো পবিত্র ভূমি যেটাতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? বরকত দিয়েছেন। তো আমরা এর আগে দেখতে পাই যে সকল নবীদের আপনার ঘটনা যদি দেখেন, আপনার ইলিয়াস আলাইহিস সালাম, আল ইয়াসা, নবী জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সর্বশেষ এর আগে যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, তিনিও এই ভূখণ্ডে এসেছেন। তাহলে আপনি চিন্তা করেন যে সভ্যতার দিক থেকে, সভ্যতার যে কেন্দ্রবিন্দু, সভ্যতার যে মূল আতুরঘর, সেই আতুরঘর হলো আমাদের
ফিলিস্তিন। আজকের বিগত ৭৭ বছর ধরে আমরা সেখানে যেতে পারি না, আমাদের আসা যাওয়া নাই। ঠিক যেভাবে আমরা আমাদের ওই যে দাদার বাড়ি যেভাবে ভুলে গেছি বলতে গেলে, ঠিক তেমনিভাবে আমরা আমাদের অ্যাক্টিভ কমিউনিকেশন, আমাদের হৃদয়ের অ্যাক্টিভ কমিউনিকেশন অনেকটা আমরা হারিয়ে ফেলেছি। বিকজ আমাদের সেখানে অ্যাক্সেস নাই, যাওয়া আসার কি নাই, অবস্থা নাই, ব্যবস্থা নাই। এ কারণে আমরা একটা ভাষা একটা ধারণা, স্বপ্নের ভিতরে কল্পনায় চিন্তায় একরকম ধারণা আসে না, আচ্ছা অমুক একটা জিনিস, সেটা নিয়ে আমার কিছু কাজ করতে হবে, এমন একটা ভাষা ধারণা আমাদের ভিতরে মানে হয়ে গেছে। হ্যাঁ, একটা আবেগ, নিজেদের ভিতরে সুপ্ত একটা আবেগ, কিন্তু তার স্পষ্ট কোনো ইমেজ আমাদের সামনে নাই। সো এইটা আপনি গোটা হিউম্যান হিস্ট্রিকে যদি আপনি আপনার একটা মাইন্ড ম্যাপ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ফিলিস্তিন এখানে অত্যন্ত মানে এত বেশি গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে আপনি মুসলমানদের ইতিহাস থেকে, মুসলমানদের আবেগ থেকে, অনুভূতি থেকে আপনি কখনো আলাদা করতে পারবেন না। আচ্ছা, এটা গেল একটা পার্ট। দ্বিতীয়ত, আমাদের সমাজে সাধারণ মুসলমানদের ভিতরে একটা আপনার বেসিক মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি যদি বলেন, কাউকে যদি জিজ্ঞেস করেন, বলো তো খ্রিস্টানদের নবীকে, বলেন তো খ্রিস্টানদের নবীকে দেখছেন? এইখানে দেখেন, বলতেছি কি, আমি প্রশ্ন করেছি কি, খ্রিস্টানদের নবীকে বলে ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের নবীকে কনফিউজড। তাহলে আপনি বুঝেন সাধারণ মানুষের কি অবস্থা। আমার এক মানে ব্রাদার ইন ল, শিক্ষিত মানুষ খুবই, উনি আমাকে এই প্রশ্ন করেছেন, আচ্ছা তোমরা এত উল্টাপাল্টা কথা কেন বলো? আমাকে বলতেছে ইহুদিরা তাদের নবীকে মানতেছে, সেও তো আল্লাহর নবী, খ্রিস্টানরা তাদের নবীকে মানতেছে, সেও তো আল্লাহর নবী, তাহলে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে জান্নাতে যেতে পারো, তাহলে তারা তাদেরকে মেনে জান্নাতে যেতে পারবে না কেন? দেখেন মূলত ব্যাপারটা কি, দেখেন তারা যে আজকের যে ইহুদিরা, তারাও কিন্তু মনে করে এই যে আল আকসা, এই যে ফিলিস্তিন তারা যে দখল করছে, এই যে দখল করার পিছনে তাদের একটা লজিক আছে, কিন্তু তাদেরও কিন্তু লজিক আছে। আপনি আমি এই ল্যান্ডকে আমার পবিত্র ভূমি মনে করি, তারা কি মনে করে? তারাও কিন্তু তাদের পবিত্র ভূমি মনে করে, এইটা তাদের ভূমি, তারা মনে করে এটা তাদের ভূমি, তাদের পিতৃপুরুষের ভূমি, এই কারণে এটা তাদের অধিকার, এটা মনে করে। কিন্তু এখানে ফ্যাক্টটা কি আসলে, কেন তাদের না? আপনি যে বলবেন মুসলিম হিসেবে এটা আমাদের আর এটা তাদের নয়, এটা বোঝার জন্য আপনার যে প্রফিটিক যে ধারা, এটার বাস্তবতাটা বুঝতে হবে। দেয়ার ইজ নাথিং কল্ড খ্রিস্টানদের নবী, দেয়ার ইজ নাথিং কল্ড ইহুদিদের নবী, এরকম কোনো কনসেপ্টই নাই। এই কনসেপ্টটাই একটা রং কনসেপ্ট। সকল নবী আল্লাহর নবী এবং সকলের ধর্ম ইসলাম ধর্ম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী আসার পরে তার পূর্ববর্তী নবীর রিসালাত কি হয়ে যায়? রহিত হয়। পরবর্তী নবী যিনি আসেন তারটাই ভ্যালিড। সুতরাং এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কথাগুলো তাদের তাওরাতেও বলা আছে, আল্লাহ তাআলা কোরআনেও এটা বলে দিয়েছেন। হ্যাঁ, মিম্বাদ ইসমুহু আহমদ, তারপরে একজন নবী হবে যার নাম হবে আহমদ। তো তাদের দাবিটা ইনভ্যালিড কেন? তাদের দাবিটা ইনভ্যালিড এই কারণে যে আপনি সিম্পলি বুঝেন, একটা আমি বলি যে একটা 10 বছরের শিশু এই এক্সাম্পলে বুঝতে পারবে যে কি করতে হবে। আপনি আপনার 5টা সন্তান, ঠিক আছে, আপনি একটা ছেলেকে বাজারে পাঠাইছেন, বললেন যে যাও 2 কেজি আটা আর 3 কেজি চাল নিয়ে আসো, ঠিক আছে। এরপরে আপনি আপনার পরের ছেলেকে পাঠাইছেন, আমি যে বুঝানোর জন্য বলছি, পরের ছেলেকে পাঠিয়েছেন, গিয়ে বলো যে না, আমাদের এই 5 কেজি 2 কেজি চাল 3 কেজি এটা তো হবে না, 10 কেজি চাল আর 5 কেজি আটা আনতে বলো, মেহমান আসবে, সুতরাং এটা লাগবে। এখন হুকুম ভ্যালিড কোনটা? এখন আগেরটা যদি বলে যে না, আমার বাপে আমারে বলছে 2 কেজি আটা 3 কেজি চাল নিতে, আমি ওইটাই নেব, এটার কোনো ভ্যালিডিটি আছে? নাই। এটা মানে 2 + 2 4 এরকম, যেমন একটা সিম্পল ব্যাপার, ঠিক নবীদের ব্যাপারগুলো এরকম সিম্পল। সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সবাই আল্লাহর নবী, এবং সকলের একটা মাত্র ধর্ম
ইসলাম এবং সকলের কালেমা কি? তাওহীদ। সকলের কালেমা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা আরসালনা মির রাসূলিন ইল্লা কওম আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এই জিনিসটা আমাদেরকে সবাইকে, সাধারণ মানুষের ভিতরে মানে এটা ম্যাসিভ মিসকনসেপশন আছে। সাধারণ মানুষ যারা এইভাবে চিন্তা করে, তারা যে এই ইহুদিদের নবী মুসা, খ্রিস্টানদের নবী ঈসা, ইসলামের নবী মুহাম্মদ। দেখেন, এইভাবে বোঝার কারণে যেহেতু আমাদেরই, আমরা এখন মিসকনসেপশনে পড়ে যাচ্ছি এই অডিয়েন্সে, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝছেন। ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? তারা আপনাকে তো লোকগুলো বাড়াবাড়ি করতেছে, ওদের জায়গায় ওরা কেন নিয়ে যাচ্ছে? সো তাদের এই কনসেপ্টটা আমরা যেন মানুষের মাঝে স্পষ্ট করে তুলে ধরি যে আসলে এরকম ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী বলতে কোনো নবী আসলে নেই। সকল নবী আল্লাহর, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এর পূর্বের সকল রিলিজিয়ন যেহেতু ইনভ্যালিড, এই কারণে ইহুদিদের এবং অন্যান্য তাদের অন্য সকল দাবি কি? ইনভ্যালিড। ঠিক আছে? এবং আপনার এই ল্যান্ডের একমাত্র অধিকার তাদের প্রতি তাদেরই থাকবে যারা আল্লাহ রব্বুল আলামিনের যে অর্ডার, কমান্ডমেন্ট, ফাইনাল যে কমান্ড, বর্তমান যে কমান্ডমেন্ট, সেটাকে যারা মানবে। ঠিক যেমনি ভাবে আপনার বলেছিলাম যে 2 কেজি আটা, 3 কেজি চাল, আর 10 কেজি আটা, 5 কেজি চাল, পরে যে আসছে তার যেরকম ভ্যালিডিটি, ঠিক তেমনি ভাবে আপনার সর্বশেষ নবী যিনি আসছেন তিনি একমাত্র ভ্যালিড প্রফিট, এবং তার উম্মতি ইসলামের সকল হলিনেস, সকল হলিস্টিক যা কিছু আছে, এই সব কিছুর একমাত্র অধিকারী, উত্তরাধিকারী, যা কিছু বলেন, এই সব কিছু একমাত্র উম্মতে মুহাম্মাদি। অন্য কারো কোনো ভ্যালিডিটি এখানে নেই। যে কারণে তারা যে দাবি করে, তাদের এই দাবির কোনো বাস্তবতা নেই। এ কারণে আপনি যদি আপনার যে সভ্যতা, এই সভ্যতার আতুর ঘর, সভ্যতার মূল কেন্দ্রকে অনুভব করতে না পারেন, ফিল করতে না পারেন, রিয়েলাইজ করতে না পারেন, এবং এটাকে আপনি মানে চোখ বুঝলে আপনি দেখতে পাবেন আপনার গোটা ইতিহাসটা, যদি এরকম করতে না পারেন, আপনি আসলে বিলং করতে পারবেন না। আপনি স্ট্রং যে একটা বিলং করা আছে না, যে আপনি সেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন করাকে আপনি আপনার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করার মতন যে একটা অনুভূতি, এটা আপনি লাভ করবেন তখন যখন আপনি গোটা হিস্ট্রিটাকে আপনি চোখ বুঝলে দেখতে পাবেন, এবং আপনি নিজেকে ওটার সাথে পার্ট করতে পারবেন, নিজেকে ওটার সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে হিউম্যান হিস্ট্রিটা হলো মূলত আমরা যেটা দেখলাম, ওই যে 2 লাখ বছর, 3 লাখ বছর, এটা একটা বোগাস জিনিস। এটা একটা বোগাস জিনিস। পৃথিবী সৃষ্টির যে ইতিহাস, সেটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা জানেন একমাত্র। সেই বিগ ব্যাং বা এর আগে পৃথিবী কখন অস্তিত্বে আসছে, কত বছর পৃথিবী তৈরি হয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হোমো স্যাপিয়েন, এই পৃথিবীতে বুদ্ধিজাত প্রাণীর অস্তিত্ব, অর্থাৎ মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে 1000 বছরের বেশি না। এবং এই 1000 বছরের যে ম্যাপটা, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 1000 বছর, নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 1000 বছর, এবং বাকি যে 4-5 হাজার বছর এর পরের যে টাইমটা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত, এবং এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সকল নবীরা এসেছেন, এই নবীদের সকলের অলমোস্ট কেন্দ্র ছিল ফিলিস্তিন। তাহলে গোটা ইসলামের ইতিহাসের একটা ব্যাপক অংশ, আমরা অনেক সময় মনে করি ইসলামের ইতিহাসকে মানে আমরা ধরে নেই যে ইসলামের ইতিহাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে কি আপনার ধরেন এই যে ঈসা আলাইহিস সালামের ইতিহাস, এটা কি ইসলামের ইতিহাস না? এটা কি ইসলামের ইতিহাস না? আপনার এর আগের যে নবীদের ইতিহাস, এটা কি ইসলামের ইতিহাস না? এটা ইসলামের ইতিহাস। আমরা যদি এটাকে ভাগ করে আলাদা করে দেই, এটা আমাদের ইতিহাস না, তাহলে এটা কারা নেবে? তখন তো ইহুদিরা এসে বলবে এই থেকে এই পর্যন্ত নবী হলো ইহুদিদের নবী। মুসা থেকে নিয়ে, মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যত নবী ছিল, এরা হলো ইহুদিদের নবী। ঈসা ব্যাপারটা তখন তারা দখল করে নেবে না? আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে, এবং এই ক্লিয়ারলি বোঝার দ্বারা আপনি এটাতে নিজেকে ওন করতে পারবেন। ইউ আর পার্ট অফ দিস হিস্ট্রি। আপনি এই ইতিহাসের একটা অংশ। আপনি একটা বড় মিছিল, যে মিছিলের
একটা অংশ, আপনি আপনি কোনো বিচ্ছিন্ন নন মানব ইতিহাস থেকে। আপনার ইতিহাস কেবলমাত্র আপনার এই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকেই শুরু হয়নি। এর আগের সকল নবী আমাদের নবী, সকল নবী ইসলামের নবী, সকল নবী আল্লাহর পাঠানো নবী, সকল নবীর একই কালেমা, সকল নবীর একই তাওহীদ। সুতরাং গোটা মানব জাতির ইতিহাসটা আমাদের ইতিহাস, গোটা মানব জাতির ইতিহাসটা আমাদের ইতিহাস। এবং এই ইতিহাসের সভ্যতায় প্যালেস্টাইন, ফিলিস্তিন হলো একটা কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র। মক্কা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, মদিনা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটা আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দু, আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দু। আমরা এটাকে কোনো অবস্থাতেই ইনশাআল্লাহ ছেড়ে দিব না। আমরা ইনশাআল্লাহ এটাকে কোনোভাবে ছেড়ে দিব না। ইনশাআল্লাহ আমরা এটাকে ছেড়ে দিব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আজ কিংবা কাল, কাল কিংবা পরশু, কিংবা তার পরের দিন, কিংবা তার পরের দিন, ইনশাআল্লাহ আমরা এটাকে বিজয় করেই ছাড়বো। হয় আমি করব, না হলে আমার সন্তান করবে, না হলে আমার নাতি করবে, কিন্তু করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের শেষ রক্তবিন্দু এই পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।